আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, পেয়ারা গাছে সার দেওয়ার জন্য আমি এখন বর্তমানে যে সারটা মিশ্রণ করলাম যেগুলো গিয়া ডিএপি, এমওপি এবং জিপসাম এবং বোরন। আমি এখানের মধ্যে ডিএপি 10 কেজি, এমওপি 10 কেজি এবং জিপসাম 5 কেজি, বোরন 5 কেজি এই সারগুলো মিশ্রণ করলাম। এখন মিশ্রণ করার পরে আপনারা দেখাইতেছি, সাথে থাকেন। পেঁপে গাছের গোড়ার গাছ পরিষ্কার করিয়া এক হাত দূরত্বে যে গর্ত করা, চতুর্দিকে রিং করিয়া, এরপরে আপনারা চতুর্দিকে রিং করার পরে এই সারটা আমি 250 গ্রাম পরিমাণ, একটা গাছের মধ্যে সারের পরিমাণ দিচ্ছি 250 গ্রাম। এখন যেগুলো আমি প্রয়োগ করব, এবং এটার সাথে একটা গাছের গুঁড়িতে 5 কেজি জৈব সার অর্থাৎ শুকনা গোবরের গুঁড়া আমি এটার মধ্যে প্রয়োগ করবো। এগুলো আমি রেডি করছি। এরপরে গুঁড়ার মাটিগুলো আমি আবার গোটা মাটি দিয়ে আবার ভরাট করে দিব। যে রিংগুলা করছি রিংগুলো আমি ভরাট করে দিব। এইভাবে যদি আপনারা দিতে পারেন, আশা করি আপনারা উপকৃত হইতে পারবেন। এবং পরবর্তীতে এখন যে খানি দেওয়া হইব, পরবর্তীতে এই সুযোগ আর আইতো না। গাছগুলো এখন ছোটো আছে, এখন যে পরিমাণ খানি দেওয়া যাইব, পরবর্তীতে গাছ বড় হইব, শিকড়ের গাছের গোড়ার মধ্যে কোনো খানি দিতে গিয়ে সমস্যা হইব, গাছের শিকড় কাটবো। কিন্তু এখন হইল গিয়া সার প্রয়োগ করার উপযুক্ত সময়। আপনারা যদি এইভাবে সার দিতে পারেন তাহলে আপনারা উপকৃত হইতে পারবেন। সার পরবর্তীতে কিন্তু গাছ যখন বড় হয় তখন সময় শিকড় কাটে, এ কারণে অতটা ভালোভাবে দেওয়া যায় না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, যারা পেঁপে চাষ করেন, আপনারা যে জিনিসটা আমি কইলাম, এই জিনিসটা যদি ফলো করতে পারেন, আপনারা আশা করি একটা আশানুরূপ ফল পাইবেন। আমার এখানের মধ্যে প্রায় 200 গাছ আছে। আমি 200 গাছের মধ্যে আমি একই রকমের পরিচর্যা দিতেছি। আশা করি এর থেকে একটা আশানুরূপ ফল লাভ করা সম্ভব হইব। এবং আপনারাও যদি আরও কোনো পরামর্শ থাকে, আপনারা আমার পরামর্শ দিতে পারেন। আর কৃষি সংক্রান্ত কোনো বিষয়ের পরামর্শের প্রয়োজন পড়লে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনারা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আমার ভালো লাগে তাহলে আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তা শুধু পেঁপে না, আমি বিভিন্ন রকমের শাকসবজি চাষ করিয়া থাকি, যেগুলো আমি আপনারা দেখাই। আপনারা চাইলে আপনারা এরকমভাবে তৈরি করতে পারবেন। এবং